হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 8 লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপি লিখেছেন জেনি হায়াত ইয়োলিন। এই গল্প নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। জেনি হায়াত ইয়োলিন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেনি হায়াত ইয়োলিন এনার সময়কাল শুরু হয়েছিল 1939 সাল থেকে। ইনি একজন আমেরিকান লেখক এবং সম্পাদক ছিলেন কিসের? ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশনস অ্যান্ড চিলড্রেন্স বুক। শি ওয়াজ রিটেন ওভার 280 বুকস। তিনি 280-র উপরে বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তার বিখ্যাত লেখাগুলি হলো হোলোকস্ট, নোভেলা, ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সনস অফ আ পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তাহলে বর্তমান যে টেক্সট যেটা আমরা পড়ব সেটি তার একটা এই একই নামের শর্ট স্টোরির একটা এডিটেড ভার্সন। আচ্ছা চলো এবার মূল টেক্সট দেখে নেওয়া যাক। There was once a lad who wanted to be a sailor but his mother would not let him go to the sea. একজন বালক ছিল, ল্যাড মানে বালক বা অবিবাহিত বালককে বলা হয় ল্যাড, যে একজন নাবিক হতে চাইতো, বাট তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। সেইলর মানে নাবিক। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? শি উড সে। শি বলতে তার মা তাকে বলতো, বাচ্চা তুমি নাবিক সম্পর্কে কি জানো? সেলিং মানে নাবিক, জাহাজ চালানো। ইউ আর এ ফার্মার্স সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে ভালো জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ সঙ্গে সুপরিচিত বা মাটির সঙ্গে তোমার গভীর সম্পর্ক। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। নাও দ্য বয়েজ হুজ নেম ওয়াজ জন, এখন বালকটি যার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় তার মার কথা মেনে চলতো। ওবেড মানে হচ্ছে মেনে চলা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে হেভি হার্ট মানে বেদনাতীত মন নিয়ে কৃষিকাজে নেমে পড়ল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু আর কখনো সমুদ্রের কথা উচ্চারণ করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়ার্কিং বিহাইন্ড দ্য প্লাগ, একদিন সে হাঁটছিল লাঙ্গলের পিছনে। প্লাগ মানে লাঙ্গল। হি অল ব্যাট রান এভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট, সে প্রায় একটি ছোট কচ্ছপকে পিষে দিচ্ছিল। অল বাট র্যান ওভার মানে প্রায় পিষে দিচ্ছিল। টার্টল মানে কচ্ছপ, ক্লড অফ ডার্ট মানে মাটির ঢেলা। হি পিক দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং এটিকে তার মাথায় বসালো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে কচ্ছপটি সুরক্ষিত থাকবে সে জানতো, যে মাথায় কচ্ছপটি সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাগিং, যখন তার লাঙ্গল দেওয়া শেষ হয়ে গেল, জন প্লাগড দ্য টার্টল, জন টার্টেলটিকে মাথা থেকে সরিয়ে নিল ফ্রম হিজ হেড। আজকের মতো এ পর্যন্তই। এই ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।